আগের দিন শেষ করেছিলাম বঙ্কিমচন্দ্রের মৃত্যু দিয়ে। ঠিক আছে, আমরা গদ্য সাহিত্যের ইতিহাস থেকে এমসিকিউ করছিলাম। গদ্য সাহিত্যের ইতিহাসের সিলেবাস কিন্তু অনেক বড়। এর পরে রয়েছে কাব্য সাহিত্যের ইতিহাস, কথা সাহিত্যের ইতিহাস, অনেক রয়েছে। সাহিত্যের ইতিহাস বলতে এই শুরু আছে, এর সূচনা আছে, মানে শেষ নেই। ঠিক আছে, তো যাই হোক, আরো কয়েকটি করেছি আমি গদ্য সাহিত্যের ইতিহাস থেকে। বঙ্কিমচন্দ্র বঙ্গদর্শন ছাড়া আর কোন পত্রিকার প্রবন্ধ লিখেছিলেন? প্রচার, নবজীবন, সাধারণী না সবগুলিতেই? এটা হবে সবগুলিতেই। এই সব ধরনের পত্রিকাতেই তিনি প্রবন্ধ লিখেছিলেন। বঙ্কিমচন্দ্রের ইংরেজিতে লেখা প্রবন্ধটি প্রকাশিত হয় কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? বঙ্গদর্শন, দ্য ক্যালকাটা রিভিউ, পায়োনিয়ার না কোনোটিই নয়? এটি হবে দ্য ক্যালকাটা রিভিউ। এর মধ্যে কোনটি বঙ্কিমচন্দ্রের লেখা? লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর না সবগুলি? এখানে এগুলি সবই বঙ্কিমচন্দ্রের লেখা। আমরা জানি, যারা পড়েছি বঙ্কিমচন্দ্র তারা জানি যে বঙ্কিমচন্দ্র লোকরহস্য, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর এগুলির সবেরই রচয়িতা। বিজ্ঞান রহস্য কার রচনাকে অনুসরণ করে লেখা? হাক্সিনি, শেক্সপিয়ার, শেলি না বায়রন? এটি হবে হাক্সিনি। এদের বাকিদের সবার নাম আমরা জানি, শেক্সপিয়ার, শেলি, বায়রন, এদের সবার নামই আমরা জানি।